গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা পড়ব ক্লাস 9-এর লেসন 2 অল অ্যাবাউট আ ডগ। লিখেছেন এজি গার্ডিনার। তো চলো প্রথমেই আমরা এজি গার্ডিনার সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নিই। এজি গার্ডিনার ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। তার একটি ছদ্মনাম রয়েছে যেটি হলো আলফা অফ দ্য প্লাউ। তার বিখ্যাত কিছু লেখার মধ্যে কয়েকটি হলো দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড। আজকে আমরা যে পাঠটি পড়ব সেটি তার একটি এসে, যেটির নামও কিন্তু অল অ্যাবাউট আ ডগ, সেখানকারই একটি এডিটেড ভার্সন। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই টেক্সটে। দেখো, এসেটি পড়ার আগে কিছু কথা তোমাদেরকে বলে রাখি। দেখো, এই এসেতে মূলত আমরা দেখতে পারবো যে একটা কুকুরকে কেন্দ্র করে একটা কনফ্লিক্ট তৈরি হবে, এবং সেই কনফ্লিক্টটি হচ্ছে রুল ভার্সাস হিউম্যানিটি। অর্থাৎ সেখানে একদিকে থাকবে মানবতাবোধ, অন্যদিকে থাকবে রুল। এবং একটি গুরুত্বপূর্ণ রুল হলো, যে সমস্ত রুল আমাদের মেনে চলতে হয় আমাদের সমাজে চলতে গেলে, তার মধ্যে একটি হলো যে আমাদের যাদের পোষ্য থাকে আমরা কিন্তু কখনোই সেই পোষ্যকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু আমরা ট্রাভেল করতে পারি না। এটা কিন্তু ইল্লিগাল। এবং এই ধরনেরই একটি ঘটনা একটি বাসে ঘটে, এবং আলটিমেটলি আমরা দেখব যে শেষ পর্যন্ত কি হয়। তাহলে চলো এবার আমরা সোজাসুজি টেক্সটে শুরু করে দিই। I was traveling in a bus. আমি একটি বাসে করে ভ্রমণ করছিলাম। এখানে আই হলো গল্পের কথক অর্থাৎ ন্যারেটর। It was a bitterly cold night. এটা ছিল একটা খুব শীতল রাত্রি। And even at the far end of the bus, the east wind cut like a knife. এই রাতটা ছিল এতটাই ঠান্ডা যে বাসের একেবারে শেষ প্রান্তে পূর্ব বাতাস যেন গায়ে এসে ছুরির মতো কাটছিল। The bus stopped and two women and a man got in together and filled the vacant places. বাস থামলো এবং দুজন মহিলা এবং একজন লোক একত্রিত হয়ে ওই বাসে উঠল এবং বাসের যে খালি জায়গাগুলো সেগুলো তারা পূরণ করে দিল। The younger woman carried a little Pekingese dog. এবং ওই যে তিনজন যারা বাসে উঠল তাদের মধ্যে একজন ছিল যুবতী মহিলা। সে উঠেছিল একটি পিকেনিজ ডগ। আচ্ছা, পিকেনিজ ডগ হলো একটি ফার বিশিষ্ট একটা কুকুরের একটা প্রজাতি। তো সেই যুবতী মহিলা তার সেই পোষ্য পিকেনিজ ডগকে নিয়ে কিন্তু বাসে উঠল। The conductor came in and took their fares. বাসের কন্ডাক্টর এলো এবং তাদের কাছ থেকে তাদের ভাড়া সংগ্রহ করলো। Then his eye rested on the beady-eyed dog. তারপরে কিন্তু সেই কন্ডাক্টরের চোখ গিয়ে পড়ল গুটিকা সদৃশ নেত্রবিশিষ্ট সেই কুকুরটির ওপরে। I saw trouble coming up. আমি দেখলাম এরপর কিন্তু ঝামেলা হবে। This was the opportunity for which the conductor had been waiting. এইটাই ছিল সেই সুযোগ যার জন্য সেই কন্ডাক্টর যেন অপেক্ষা করেছিল। And he intended to make the most of it. এবং সে চেয়েছিল এই সুযোগটির যথাসম্ভব সদ্ব্যবহার করার। I had marked him as the type who had a general vague grievance about everything. আমি তাকে এমন এক ধরনের মানুষ হিসেবে চিহ্নিত করেছিলাম যার সমস্ত বিষয় সম্পর্কেই একটা সাধারণ অস্পষ্ট অভিযোগ ছিল। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. তার মনে হয় সেই সব যাত্রীদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগ ছিল। কোন যাত্রীদের বিরুদ্ধে? যারা ঠিক এইমাত্র এসে বাসের খালি সিটগুলো পূরণ করেছিল। এবং তারা যখন বাসে বসেছিল তখন সেই কন্ডাক্টর কিন্তু দরজায় দাঁড়িয়ে কাঁপছিল। You must take that dog out, he said. তারপর
সেই যে যুবতী মহিলা যে পিকেনিজ ডগটিকে ক্যারি করছিল তার কাছে এসে কন্ডাক্টর বলল, আপনাকে অবশ্যই এই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে। কেন কন্ডাক্টর এই কথা বলল? তার কারণ আমি তোমাদের প্রথমেই বললাম যে এটা কিন্তু ইল্লিগাল কোনো পোষ্যকে পাবলিক ট্রান্সপোর্টে নিয়ে ট্রাভেল করা। I shall certainly do nothing of that kind. এবার সেই যুবতী মহিলাটি বললেন, আমি অবশ্যই এই জাতীয় কিছু করব না। You can take my name and address, said the woman. আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে যেতে পারেন, মহিলাটি বললেন। She had evidently expected the challenge and knew the reply. সে স্পষ্টতই চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিল এবং উত্তরটিও জানত। You must take the dog out. That's my order. আপনাকে এই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে, এটা আমার আদেশ। নেক্সট পেজ। I won't go on the top of the bus in such weather. এই যে এত খারাপ ওয়েদার, এই আবহাওয়ায় আমি কখনোই বাসের ওপরে যাব না। It would kill me, said the woman. এটা আমাকে মেরে ফেলতে পারে, মহিলা বললেন। Certainly not, said her lady companion. এবার তারা তো তিনজন বাসে উঠেছিল এবং তাদের মধ্যেই তার একজন সঙ্গী তাকে তখন বলল, অর্থাৎ সেই যে মহিলা তাকে সাপোর্ট করেই বলল যে অবশ্যই না, তুমি বাসের ওপরে কখনোই যাবে না, কারণ আমরা আগেই জেনেছি যে সেদিন রাতটা ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ইউ হ্যাভ গট আ কাফ অ্যাজ ইট ইজ, তোমার কাশির মতো অবস্থাও হয়েছে। ইটস ননসেন্স, সেইড হার মেল কম্পেনিয়ন। এরপর তার যে পুরুষ সঙ্গীটি সেও বলল যে হ্যাঁ অবশ্যই এটা একটা বাজে ব্যাপার, তোমার বাসের ওপরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর বাসের বেলটি টানলেন এবং বাস থেমে গেল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। এই বাসটি কুকুরটিকে বের না করা অবধি কিছুতেই চলবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। তিনি ফুটপাতে নেমে এলেন এবং নেমে এসে সেখানেই অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মুভমেন্ট অফ ট্রায়াম্ফ। এই মুহূর্তটা ছিল যেন তার বিজয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। আইন তার পক্ষে ছিল। হ্যাঁ, এটা তো ঠিকই, কারণ এটা তো সত্যিই একটা ল, তাই না? Everybody in the bus was on the side of the lady and her dog. কিন্তু বাসের মধ্যে অন্যান্য যে সকল মহিলারা ছিলেন তারা কিন্তু সেই মহিলা এবং সেই কুকুরের পক্ষেই ছিল, অর্থাৎ বাসের বাকি যাত্রীরা কিন্তু হিউম্যানিটি অর্থাৎ এখানে মানবতাকে কিন্তু বেশি প্রাধান্য দিয়েছিল। They talked in raised voices. Shameful. Call the police. Let's all report him. তারা উত্থাপিত কণ্ঠে কথা বলছিল, লজ্জাজনক, পুলিশকে ফোন করুন, আসুন আমরা তাকে ব্যাপারটা জানাই। Let's make him give us our fares. আসুন আমরা ওই বাস কন্ডাক্টরকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। Yes, that's it. Let's make him give us our fares back. হ্যাঁ, আসুন আমরা এটাই করি, আমরা ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. দেখো এই যে এত রকম ঝামেলা সৃষ্টি হয়েছে, এটা কার জন্য হয়েছে? ওই কুকুরটির জন্য। কিন্তু সেই ছোট্ট প্রাণীটি কিন্তু স্নান আলোতে জল জল করে বসেছিল। এই যে এত সমস্যা সে সৃষ্টি করেছিল সেই সম্পর্কে সে ছিল একেবারেই অজ্ঞান, তাই না? কারণ তার তো সেই জ্ঞান নেই বোঝার মতো। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। সেই কন্ডাক্টরটি তারপর দরজায় এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তারপর কিছু যাত্রী তার কাছে দাবি করলো যে আমাদের ভাড়া আপনি ফিরিয়ে দিন। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, ইউ ক্যান্ট লিভ আস হিয়ার অল নাইট। আপনি আমাদের বহন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আপনি সারা রাত এখানে আমাদের ছাড়তে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, সেড দ্য কন্ডাক্টর। কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না, কন্ডাক্টর বললেন।
2 or 3 passengers got out and disappeared into the night. এবার কি হলো, কিছু প্যাসেঞ্জার যখন দেখলো যে এইভাবে কোনো সমস্যার কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, তখন 2-4 জন যাত্রী কী করলো, সেইখানে নেমে সেই রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. তারপর কন্ডাক্টরটি ফুটপাত থেকে ঘুরে ড্রাইভারের দিকে গেলেন তার সাথে কথা বলার জন্য। Another bus, the last on the road, went by. তারপর আরও একটি বাস, যেটি ছিল রাস্তায় সেদিনের শেষ বাস, সেই বাসটিও চলে গেল। It seemed indifferent to the shouts of the passengers to stop. মনে হয়েছিল সেই বাসটি কিন্তু সেই যে যাত্রীদের কোলাহল চেঁচামেচি তার প্রতি ছিল একেবারেই উদাসীন। A policeman strolled up and looked in at the door. একজন পুলিশ পায়চারি করছিল এবং তারপর সে দরজার দিকে তাকালো। The passengers burst out with indignant protests and appeals. যাত্রীরা রাগান্বিত প্রতিবাদে ও আবেদনে ফেটে পড়ল। Well, he has got his rules, you know, he said genuinely. তারপর সেই যে পুলিশটি বলল যে হ্যাঁ, সে তো তার কর্তব্য পালন করছে, অর্থাৎ এক্ষেত্রে তো কন্ডাক্টরটিকে কোনো দোষ দেওয়া যায় না, কারণ কন্ডাক্টর কিন্তু সে কিন্তু রুল মেনেই কাজ করছে, তাই তাকে কিন্তু কোনোভাবেই দোষ দেওয়া যায় না, সেই পুলিশ তখন সদয়ভাবে বলল। Then he went away to stand a few yards down the street. তারপর সে রাস্তা থেকে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালো। There he was joined by 2 more constables. তারপর সেখানে সে আরও 2জন কনস্টেবলের সাথে যোগ দিল। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. তখনও কুকুরটি সে আলোর মধ্যে জ্বলজ্বল করছিল এবং কন্ডাক্টর কিন্তু যেন সেই বিজয়ের মুহূর্তে একদম অধিনায়ক সে, এবং সে অধিনায়কের মতো ইতস্ততভাবে হাঁটতে লাগলো। A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor. তারপর বাসের কন্ডাক্টরকে হুমকি দিয়ে এক মহিলা যাত্রীর কণ্ঠস্বর ঝড়ের বেগে উপরে উঠে গেল। But he was cold as the night and hard as the pavement. কিন্তু সেই বাসের ড্রাইভার ছিল, অর্থাৎ সেই বাসের ড্রাইভার নয়, বাসের কন্ডাক্টর ছিল কিন্তু রাতের মতোই শীতল এবং ফুটপাতের মতো শক্ত। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. তিনি নাটকটি দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা 3 পুলিশ সদস্যের প্রতিও কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন। Then she came back, called her companion and vanished. তারপর তিনিও ফিরে এলেন, তার সহকর্মীকে ডেকে আনলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। The bus was emptying. বাসটি আস্তে আস্তে ফাঁকা হতে লাগলো। I will go up to the top, said the young lady with the dog at last. এরপর কিন্তু দেখো অবশেষে সেই মহিলাটি কিন্তু রাজি হলেন সেই কুকুরটিকে নিয়ে বাসের ওপরে উঠে যাত্রা করার জন্য। You will have pneumonia, the man said. কিন্তু তার সাথী যে ছিল তার সাথে, সে বলল যে আরে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে এই ঠান্ডায়। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. কিন্তু যাই হোক, অবশেষে যখন সেই মহিলাটি সেই বাসের ওপরে সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল, তখন কিন্তু কন্ডাক্টর ফিরে এসে বাসের ঘন্টাটি টানলেন। The bus went on. এরপর বাস চলতে লাগলো। He stood triumphant while his conduct was criticized in his face by the passengers. এবং সেই বাসের কন্ডাক্টরের কিন্তু ব্যবহারটা দেখো, সে কিন্তু এখনও বিজয়ীর মতোই দাঁড়িয়ে রয়েছে, যদিও তার মুখের সামনেই কিন্তু যাত্রীরা তার আচরণের সমালোচনা করছিল। Then the bus developed engine trouble
and the conductor went to the help of the driver. কিন্তু তারপর বাসটিতে হঠাৎ ইঞ্জিনের সমস্যা সৃষ্টি হলো এবং কন্ডাক্টর ড্রাইভারের সহায়তার জন্য গেল। Meanwhile, the lady with the dog stole down the stairs and re-entered the bus. এবার দেখো যখন কন্ডাক্টর ওই যে ইঞ্জিনের সমস্যার জন্য ড্রাইভারকে হেল্প করতে গেল, সেই সময় সেই যুবতী মহিলাটি কি করলো, বাস থেকে সিঁড়ি দিয়ে চুপিসারে নেমে বাসের ভেতরে গিয়ে বসে পড়ল। When the engine was put right, the conductor came back and pulled the bell. এরপর যখন ইঞ্জিনটি ঠিক হলো, বাসের কন্ডাক্টর আবার বাসে ফিরে এসে বেলটি টানলেন। Then his eye fell on the dog and his hand went to the bell rope again. কিন্তু ঠিক সেই সময় আবার তার চোখ গিয়ে পড়ল সেই কুকুরের দিকে, আর তার হাত আবার গিয়ে পড়ল সেই বেলের দড়ির কাছে। The driver looked round. The conductor pointed to the dog and the bus stopped. ড্রাইভারটি চারিদিকে তাকালো, কন্ডাক্টর কুকুরটিকে দেখিয়ে ইশারা করলো এবং বাস আবার থেমে গেল। The whole struggle began all over once again. তারপর সেই একই ঝামেলা কিন্তু আবার সৃষ্টি হয়ে গেল। The conductor walked on the pavement. The little dog blinked at the lights. The lady again declared that she would not go to the top and finally went. কন্ডাক্টর ফুটপাতে হাঁটতে শুরু করলো। সেই ছোট্ট কুকুরটির চোখগুলো আবার আলোয় জ্বলজ্বল করতে লাগলো। ভদ্র মহিলাও আবার বললেন যে তিনি কিছুতেই বাসের উপরে উঠবেন না, কিন্তু ঠিক আগের মতো অবশেষে তিনি কিন্তু সেই বাসের উপর যেতে রাজি হয়ে গেলেন। The bus was soon empty and I was the last passenger left behind. বাসটি শীঘ্রই খালি হয়ে গেল এবং আমি ছিলাম সেই বাসের শেষ যাত্রী। I have got my rules, the conductor said to me. এবার সেই বাসের কন্ডাক্টর আমাদের গল্পের যে কথক তাকে বললেন যে আমি তো আমার কাজ করেছি, আমি তো আমার রুল অনুযায়ী কাজ করেছি, আমি তো কোনো ইলিগাল কাজ করিনি। I had owned his victory but felt that he would like to justify himself to somebody. হ্যাঁ, তিনি বিজয় অর্জন করেছিলেন ঠিকই, যেহেতু তিনি নীতি অনুযায়ী কাজ করেছিলেন সেখানে, অর্থাৎ রুল অনুযায়ী কাজ করেছিলেন, কিন্তু তিনি অনুভব করছিলেন যে তিনি আরও কারো কাছে নিজেকে ন্যায়সঙ্গত হিসেবে দাখিল করতে চান। রুলস, I said, are necessary things. নিয়ম, আমি বললাম, অর্থাৎ এখানে কথক বললেন, হ্যাঁ, নিয়ম তো অবশ্যই প্রয়োজনীয় জিনিস। Some are hard and fast rules. কিছু নিয়ম হয় যেগুলো অত্যন্ত কঠোর নিয়ম, like the rule of the road which cannot be broken without danger to life and limb. সেই রুলগুলোকে কখনোই কিন্তু ভাঙা যায় না, হ্যাঁ, যদি না জীবন প্রতিপন্ন হয়। But some are only rules for your guidance, like that rule about the dogs. কিন্তু কিছু কিছু নিয়ম হলো শুধুমাত্র পথ নির্দেশের জন্য, যেমন এই কুকুরটার নিয়মটা। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার। আপনি এখানে আপনার সাধারণ বুদ্ধিটাকে কিন্তু ব্যবহার করতে পারতেন, অর্থাৎ সেই রুলের প্রতি কঠোর না থেকে আপনার উচিত ছিল একটু মানবিকভাবে ভাবনা চিন্তা করা। এখানে গল্পের কথক কিন্তু সেই কন্ডাক্টরটিকে এই পরামর্শ দিয়েছিল। They are meant to be observed in the spirit, not in the letter, for the comfort of the passengers. সেগুলির মূল ভাবকে মেনে চলতে হবে, সেই রুলকে অক্ষরে অক্ষরে মেনে চলার কোনো প্রয়োজন নেই। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সেইগুলোকে একটুখানি আমরা কিন্তু অন্যভাবে দেখতেও পারি, সেই রুলগুলোকে, অর্থাৎ একটুখানি মানবিক কিন্তু আমরা হতেই পারি। You have kept the rule but broken its spirits. হ্যাঁ, আপনি হয়তো সেই নিয়মটা মেনেছেন, কিন্তু নিয়মের আসল উদ্দেশ্য সেটাই কিন্তু নষ্ট করেছেন। You should mind your rules with a little goodwill and good temper. আপনার মনে রাখা উচিত ছিল যে নিয়মকানুনগুলোকে একটু সদিচ্ছা, একটু ভালো মেজাজের সাথে মেনে চলা উচিত। অর্থাৎ এখান থেকে আমরা দেখো একটা শিক্ষা পাচ্ছি যে হ্যাঁ, রুলস, নিয়ম
অবশ্যই জীবনে ইম্পর্টেন্ট, কিন্তু মানবিকতা সেটা কিন্তু রুলের থেকেও আরও বেশি প্রাধান্য পায়, তাই না? He took it very well, and when I got off the bus, he said good night quite amiably. যাই হোক, দেখো শেষে গিয়ে কিন্তু আমরা দেখলাম যে এখানে গিয়ে কোথাও যেন সেই বাস কন্ডাক্টর মনে মনে অবশেষে গিয়ে কিন্তু অনুভব করলো যে হ্যাঁ, হয়তো আমার সেই জায়গাতে আরেকটু ভেবে দেখা উচিত ছিল, কারণ এতক্ষণ আমরা দেখছিলাম যে তার ব্যবহারের মধ্যে খুব কঠোরতা ছিল, কিন্তু দেখো গল্পের শেষে গিয়ে আমরা এই ওয়ার্ডটা পাচ্ছি অ্যামিয়েবলি, অর্থাৎ এই যে আমাদের গল্পের কথক তাকে যে পরামর্শগুলো দিল সেগুলো কিন্তু সে খুব একটা খারাপভাবে নেয়নি, সেগুলো কিন্তু ভালোভাবেই নিল, কারণ যখন সে বাস থেকে নেমে এলো, অর্থাৎ বাসের কথক বাস থেকে নেমে এলো, তখন সে কথককে বলল শুভরাত্রি, এবং সেটি কিন্তু বেশ অমায়িকভাবেই বলেছিল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেই যে কথকের যে কথাগুলো সেগুলো কিন্তু কোথাও গিয়ে সে অবশেষে কিন্তু অনুভব করতে পেরেছিল। তাহলে দেখো এখানে আজকে আমাদের গল্পটি শেষ হলো। আর তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও এরপরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এখানেই, বাই বাই।